না ডক্টর, প্লিজ প্লিজ, আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন, দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ বাঁচিয়ে নিন। ওকে, লেটস ডু দিস। মাম্মা, বাবা, দাদু, দিদা, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো। আজ আমার অনেক বড় পরীক্ষার দিন। আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। ওপরওয়ালা আমার সন্তানকে রক্ষা করো। নম্রতার খেয়াল রেখো তুমি, ও একলা আছে। বৌদি, কেন জানি না মনটা কেমন করছে। নিমো দিদিকে ফোন করে জিজ্ঞেস করো না ওই মেয়েটা কেমন আছে, যার আজকে স্বাদ ছিল। হ্যাঁ, জানি না কেন আমার মনে অস্থির হয়ে যাচ্ছে। ফোনটা করলেই ভালো হয়। করো না বৌদি ফোন। কি হলো বৌদি? ফোন লাগছে না সত্যি, দেখছি একবার। নম্রতা এদের সবার প্রাণ, সবার মন জুড়ে আছে ও। নম্রতা ঠিক আছে তো? ওকে নম্রতা, ব্রিথ চেষ্টা করুন, আপনি পারবেন। বড় করে শ্বাস নাও নম্রতা, ধীরে। কাম ডাউন, রিল্যাক্স রিল্যাক্স। ভেরি গুড নম্রতা। নম্রতা পুশ করো। ইউ ক্যান ডু ইট নম্রতা। না পুশ, না 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 নম্রতা অজ্ঞান হয়ে না। ঈশান, জানি না উনি এই কষ্ট কিভাবে সহ্য করছেন। Breathe, Namrata. Come on, relax. Calm down. You can do it. Very good. One more. You can do it, Namrata. You can do it. Namrata. আমি জানি না কেন আমার ভীষণ অদ্ভুত লাগছে। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বাড়ির কারোর তোর সঙ্গে থাকা উচিত ছিল। আমার খারাপও লাগছে আর অদ্ভুত। পুশ করো। নম্রতা। ওপরওয়ালা প্লিজ ওই মেয়েটাকে রক্ষা করো। ওকে এই কষ্টটা সহ্য করে নেওয়ার শক্তি যোগাও। সিস্টার, নম্রতা। আপনি ওনার হাজবেন্ড? আমি ওনার ফিয়ন্সে। সিস্টার, আমি ভেতরে যাব। না না, আপনি যেতে পারবেন না। সিস্টার, নম্রতার আমাকে প্রয়োজন আছে, আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আই এম আ ডক্টর। ওকে, থ্যাংক ইউ। লেবার রুমে নম্রতা আছে? না 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 নম্রতা, তোমাকে পারতেই হবে। ও অজ্ঞান হলে চলবে না। নম্রতা ওঠো, ওকে জাগিয়ে রাখতেই হবে। নম্রতা, ইউ ক্যান ডু ইট।
ডক্টর, কামান নম্রতা, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি একজন বাঘিনী। এই সন্তানটা তোমার আর ঈশানের। এই সন্তানকে পৃথিবীর আলো তোমাকে দেখাতেই হবে, নিজের জন্য, ঈশানের জন্য। কামান নম্রতা, পুশ। ইয়েস, পুশ পুশ নম্রতা, পুশ। ঈশান, তুই এসে গেছিস আমার কাছে। না এসে কি আমি থাকতে পারতাম বল? এই অবস্থায় তোকে আমি একাকি করে ছেড়ে দিতাম। তুই আর একটু সহ্য কর শুধু, ঠিক আছে? তোর ঈশান তোর কাছেই আছে, তোর সামনে। কেমন আমাদের বেবি আজকে আমাদের কোলে আসার জন্য রেডি। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের জীবন, আমাদের হৃদয় স্পন্দন একসাথে। পুশ পুশ নম্রতা, পুশ পুশ। নম্রতা, নম্রতা, তোমার মেয়ে হয়েছে। তোমার আর ঈশানের মেয়ে। নম্রতা আর ঈশানের মেয়ে। শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ পাবে, তুমি বাবা হতে চলেছো। এক্সকিউজ মি সিস্টার, আইসিইউতে যে লেডি ছিলেন উনি ঠিক আছেন? শি ইজ ফাইন, মেয়ে হয়েছে ওনার। মেয়ে? ইয়েস। থ্যাংক ইউ। মেয়ে? এরকম তো প্রেগনেন্সিতে হয়। নম্রতা মা হতে চলেছে নাকি? তোমার আর ঈশানের মেয়ে। কেন নম্রতা, তুই কেন করলি এসব? কেন করলি তুই এরকম? তুই তো জানতিস বল নম্রতা, আমি ঈশানকে কতটা ভালোবাসি। তাও তুই আমার কোল খালি করে দিয়ে নিজে ঈশানের সন্তানের মা হয়ে গেলি। তুই আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করলি নম্রতা। আর আর আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না তোকে।
আবিরা, আই উইশ তুই তোর বাবার ভালোবাসা আর ব্লেসিংস পাস। মৃত্যুর সাথে লড়ে সন্তান জন্ম দিয়েছো, তুমি একটু বিশ্রাম নাও, আমি বাচ্চাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি ওয়েট চেক করার জন্য। আমি এসব কিচ্ছু হতে দেব না নম্রতা। যেমনটা তুই করেছিস না আমার সঙ্গে, আমি তোর সাথে ঠিক সেরকমটাই করব। ঈশানকে কোনোদিনও জানতেই দেব না আমি যে তুই ওর সন্তানের মা হয়েছিস। ইয়া কোথায় চলে গেল? ਹਾਏ ਓ ਬੀਬਾ ਵੇਖ ਨਸੀਬਾ ਵੇ ਹਾਏ ਓ ਬੀਬਾ ਵੇਖ ਨਸੀਬਾ क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए। এই হলো সেই মেয়ে, ওকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি চেকআপের জন্য। সিস্টার, আমি কি ওকে একবার শুধু প্লিজ সিস্টার, আই নো যে প্রোটোকলস, কিন্তু একবার শুধু একবার প্লিজ সিস্টার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ উপরওয়ালা। বেশ 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 পাপি, ইউ লাভ মি তো? আই লাভ ইউ দ্য মোস্ট। এতটা ওকে। পাপি, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, মা আমাকে এতটা ভালোবাসে কিন্তু মা আমাকে সামার ক্যাম্পে যেতেই দিচ্ছে না, আর তুমি আমায় যেতে বলছো, কিন্তু কেন? যেতে দিচ্ছি কারণ বাবার মনে হয় যে তুমি খুব স্ট্রং, বাবার মতোই। আর মা ভাবে যে তোমার ওখানে মায়ের কথা মনে পড়লে তুমি কেঁদে ফেলবে। পিঙ্কি প্রমিস, আমি কাঁদবো না, তুমি মাকে বলো না আলিয়া ইজ আ বিগ গার্ল নাও। স্টপ অ্যাক্টিং পাপি। পেরেন্টসদের জন্য না বাচ্চারা বাচ্চাই থাকে। আমার আলু ফুচকা আমার আজও মনে আছে, যখন প্রথমবার তোমাকে আমার কোলে নিয়েছিলাম। কি করে নিয়েছিলে বলো না? এইরকম ভাবে তুলেছিলাম আর এভাবে ঘুরিয়েছিলাম, এইভাবে, একদম এইভাবে। তখন কেমন ফিল হয়েছিল বাবি? সফট সফট? সফটের থেকেও বেশি। আমার মনে হচ্ছিল যেন কেউ ক্ষতয় মলম লাগিয়ে দিল। It was the most beautiful feeling of my life. যখন আমার হাতের ওপর আমার ছোট্ট আবিরা ঘাপটি মেরেছিল আর ডিসুম 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 ডিসুম।
उडारिया ঈশান, হিয়া এই বাচ্চাটা ওনার যিনি। আপনি বেবিকে এভাবে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ইনফেকশন হয়ে যেতে পারে ওর। ঈশান, আমরা ডক্টরের সঙ্গে অন্য কোনো দিন দেখা করে নেব। এখন বাড়ি যাই, চলো, আমার একটু ক্লান্ত লাগছে। কেন এত দূর এসছি যখন দেখা করেই যে। না ঈশান, চলো না বাড়ি যাই। হিয়া এতক্ষণ ওয়েট করেছি যখন ডক্টরের সাথে দেখা করে যাই। চলো এসো। একবার যদি ঈশান জানতে পারে ওর আর নম্রতার সন্তান এই পৃথিবীতে এসে গেছে, তাহলে ঈশান তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নম্রতার কাছে। আর আমি তো সারাটা জীবন, আমি সারা জীবনের মতো ওকে হারিয়ে ফেলবো। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মমকে ফোন করতে হবে আমায়। আপনি কখন থেকে ফোন করছি, ফোন কেন তুলছিলেন না? হ্যাঁ সর্বরাজ বাবা, আমি তো একটু গুরুদুয়ারা এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরোতেই পারিনি। ওই মহারানী জাসমিন এখানেও চলে এসেছে, সেই জন্য এখান থেকে বেরোয়নি। কারণ আমার পিছনে পিছনে এসে নম্রতার কাছে না পৌঁছে যায়। নম্রতারও 2-3টে মিস কল দেখলাম, কিন্তু আমি যখন করলাম ও ধরলো না। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ, এত চিন্তা করবেন না। কথা বলার সময় আগে একটু নিঃশ্বাস নিন। আমার কাছেও গুড নিউজ আছে। কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে? এই উপরওয়ালা আপনার অশেষ কৃপা, তোমার আশীর্বাদ বজায় রেখো। আমি খুব খুশি হয়েছি সর্বরাজ বাবা। এমন একজন তো এলো যাকে নম্রতা নিজের বলে জানবে, ওর নিজের সন্তান। সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? আরে নম্রতা পুরোপুরি সুস্থ আছে, নিজেই হসপিটালে চলে এসেছিল। অনেক কষ্ট করে নিজের মেয়ের জন্ম দিয়েছে ও, একেবারে বাঘিনীর মতো। মা হওয়া একজন নারীর জীবনের সব থেকে বড় সুখ বাবা, কিন্তু ওর ভাগ্যটা দেখো, নিজের এই সুখটা সন্তানের বাবার সঙ্গে ভাগ করতে পারছে না। মা আর সন্তান সবাই ঠিক আছে তো? আর তোমরা দুজন কোথায় আছো? কোন হসপিটালে আছো? আমি সোজা এখান থেকেই যাচ্ছি। আরে না না, প্রয়োজন নেই, এখন রাস্তায় ট্রাফিক থাকবে। তো আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি চলে আসুন। কাল আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। হসপিটালে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। ঠিক আছে বাবা, কোনো প্রয়োজন হলে ফোন করো কিন্তু। নম্রতার মেয়ে হয়েছে, এই খবরটা আমি নম্রতার বাড়িতেও জানিয়ে দিই। নমস্কার দিদি। কাকু, এই দেখো কি সব খবর ছাপাচ্ছে এরা। বিদেশের কোন একটা মেয়ে একসাথে 8টা বাচ্চার জন্ম দিয়েছে। এরকমটা হতে পারে আরে না। সতী লাভলি কোথায়? তাড়াতাড়ি এসো, মিষ্টি মুখ করো। আরে মিষ্টি মুখ কিসের? বলছি কি হলো বৌদি? নম্রতার মেয়ে হয়েছে না? নম্রতার মেয়ে? কি বলছো বৌদি? নম্রতার মেয়ে? ও, আমিও কি সব বলছি, বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছি। আরে নিমো দিদি আছে না, নম্রতার ওই বান্ধবী, তার বাড়ি গিয়েছিল, ওর মেয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। উপরওয়ালাকে ধন্যবাদ। নাও মিষ্টি মুখ করো। কিন্তু আজ তো সাজ ছিল। আরে সত্যি, নিমো দিদি তো বলেছিলেন আমাদের 9 মাস হয়ে গিয়েছিল, স্বাদের অনুষ্ঠানটা দেরি হয়েছে। হ্যাঁ, সময় হয়ে গিয়েছিল তো, হঠাৎ করে ব্যথা উঠলো আর হাসপাতালে ভর্তি হয়ে গেল। নিমো দিদি ফোন করে আমায় খুশির খবরটা দিল, মা মেয়ে দুজনেই ভালো আছে। উপরওয়ালার কৃপা। উপরওয়ালা বাচ্চা আর মাকে সুস্থ আর ভালো রাখুন। হে উপরওয়ালা, আমার নাতনিদেরও কৃপা করো। আমার নম্রতা আর হিয়া দুজনেই খুব ভালো মা হবে। কিছু একটা করো উপরওয়ালা, যাতে হিয়াও মা হতে পারে।